মেলাতে যত ওয়েস্ট হচ্ছে, মানে মানুষ খাওয়ার পরে বা ব্যবহার করার পরে যেটা ফেলে দেয় সেটাই তো বর্জ্য। সেই বর্জ্য থেকে বা সেই আবর্জনা আমরা নিষ্কাশন করছি এখানে বিভিন্নভাবে, পৃথকভাবে আমরা আলাদা আলাদা করে ভাগ করছি। আমাদের ওদিকে বিভিন্নভাবে প্লাস্টিক, যেমন মাল্টি লেয়ার প্লাস্টিক আলাদা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, বা প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গেটেতে বা রাস্তাতে জলের যে পাউচগুলো দিচ্ছে, মানুষ তো জল খাচ্ছে এবং জলের পাউচটা হিউজ পরিমাণে, ওই প্লাস্টিকগুলো সব এখানেই আসছে। সেই প্লাস্টিকগুলোকে আলাদা করা এবং ওই সব প্লাস্টিকগুলোকে পরে ধুয়ে শুকনো করে আমরা একটা শেডিংয়ের কাজ চলছে। এখানে 3টে মেশিন আছে। যত শালপাতা আসছে শালপাতাকে কোচানো হচ্ছে, ওগুলোকে কম্পোস্ট করা হচ্ছে এবং মেলার যে যত শতাংশ 60% ময়লা তো পচনশীল আবর্জনা হয়, সেই পচনশীল আবর্জনা থেকে আমরা সার করছি আর বাকিগুলোকে বিভিন্ন কাজে লাগানো হচ্ছে। মূলত কি তৈরি করা হচ্ছে? আমাদের এখানে বোতল যেগুলো আছে আপনাদের দেখতে পান যে জলের যে বোতলগুলোকে কাটা হচ্ছে, কেটে ওটাকে মানে একদম ওখানে সেট করা হচ্ছে, রাস্তা তৈরি করা হবে এবং আমাদের যে রুদ্রনগর যে ব্লক আছে ওখানে চলে যাবে। এরপর আমরা যে শোপিস, যে কাঁচের বোতলগুলো থেকে শোপিস তৈরি করছি এবং যে কাপড়গুলো আসছে কাপড়গুলোকে ভালো করে ওয়াশ করে ওগুলোকে আমরা পাপোশ বানাচ্ছি। মানে আমরা এটাই বোঝাতে যাচ্ছি যে কোনো জিনিসটাই ফেলে দেওয়ার জন্য না, আমরা প্রত্যেকটা জিনিসকেই কোনো না কোনো কাজে লাগাতে পারি এবং সেটা আমরা বাড়িতেও কাজে লাগাতে পারি। আমাদের স্টলে যারা আসছে তারা জিজ্ঞাসা করছে আমাদের যে এটা কীভাবে হচ্ছে, সেই জিনিসটাকে আমরা ওদের বোঝাচ্ছি যে আপনারা নিজেদের বাড়ির আবর্জনাটাও রাস্তায় না ফেলে আপনারা এইভাবে কাজ করতে পারেন। এবং আমাদের আগের বছরের যে সার, আমাদের সারের নাম দেওয়া হয়েছে, মানে যেটা কম্পোস্ট দিচ্ছি ওটা যে সার হবে, আগের বছর মেলার যে কম্পোস্টের সারটা, সেই সারের নাম দেওয়া হয়েছিল মৃত্তিকা মিত্র। যে মৃত্তিকা মিত্র সার আমরা মেলাতে স্টলে রেখেছি, মানুষজন আসছেন, দেখছেন এবং এখানেও অনেকজন মানুষ আসছেন, ভিজিট করছেন, দেখছেন যে কি হচ্ছে। মূলত আমরা চাইছি যে মেলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এবং যারা পুণ্যার্থীরা আসছেন ওনারা যাতে সুস্থ থাকেন সেই চেষ্টাই আমরা প্রতিনিয়ত করে চলেছি। যে প্লাস্টিকগুলো দিয়ে কি রাস্তা তৈরি হবে? হ্যাঁ, প্লাস্টিকগুলোকে আমরা সেট করছি, ওটাকে গলিয়ে একদম ঠিক বালির যে মানে বালির থেকে একটু বড় দানার মতো হচ্ছে, ওগুলোকে বস্তায় করে আমরা পাঠিয়ে দেবো। এইভাবে মানে কোনো জিনিসটা আমরা ফেলছি না, প্রত্যেকটা জিনিস কিভাবে রাস্তা হবে, মানে ওটা তো গলিয়ে যেমন পিচ ঢালাই যে রাস্তাটা হয় সেইভাবেই হয়। আপনার নাম? আমার নাম অনিতা মাইতি বালা, আমরা সুষম জলপ্রপাতের সুপারভাইজার। আমাদের তো এখানে মেলা হচ্ছে গঙ্গাসাগরে, আর এরকম যত বোতল টোতল যে পড়ে থাকে সেগুলোর জন্য গুড়িয়ে এনে আমাদের আর কি এখানে মেশিনে দেওয়া হয়। মেশিন থেকে আবার এই যে মালটা বের হয় রাস্তাঘাট মেরামত করা হয়। কেমন লাগছে এই যে গঙ্গাসাগরের ফেলে দেওয়া প্লাস্টিক, এটা দিয়েই রাস্তা হবে গঙ্গাসাগরে, কি বলবো? এই রাস্তাটা হলে ভালো সুন্দর দেখায়, তাহলে মানে যত যাত্রীরা আসে সবাই সুন্দর বলবে। ফেলে দেওয়া জিনিস দিয়ে রাস্তা হচ্ছে, কি কেমন লাগছে? ফেলে দেওয়া এই জিনিসটা মানে যে ভালো সুন্দর পরিবেশের মতন দেখাচ্ছে, তো জিনিসটা ভালোই হচ্ছে। আপনার নাম? আমার নাম খুকু সামন্ত। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ডিমারি, মেদিনীপুর ডিমারি।